হ্যালো মাই ডিয়ার লার্নার্স। তো আজকে আমরা শিখব যে পার্সন কি, হোয়াট ইজ দ্য পার্সন, মানে পুরুষ কি। তো পার্সন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আহ, সাধারণভাবে এমন কাউকে বোঝায় যিনি জীবিত, চেতনা আছে এবং মানুষের মতো আচরণ করেন। তো পার্সন প্রথমত হচ্ছে কি তিন প্রকার। তোমরা যদি এই জিনিসটাকে মনে রাখতে চাও তাহলে একটা জিনিস ভাবে সহজে মনে রাখা যায়, যেটা হচ্ছে আমরা কোনো প্রতিযোগিতায় নাম দিলে, আমরা কোনো খেলায় নাম দিলে সেখানে কিন্তু আমাদের ৩ জনকে প্রাইজ দেওয়া হয়। সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তাহলে এইভাবে যদি মনে রাখো তাহলে পার্সন গুলোকে খুব সহজে মনে রাখতে পারবে। তো পার্সন হচ্ছে ৩ প্রকার, যেহেতু পার্সনের বাংলা হচ্ছে পুরুষ। পার্সন হচ্ছে আহ ৩ প্রকার, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, যার বাংলা হচ্ছে উত্তম পুরুষ। যেমন উদাহরণ হচ্ছে কি যে আমি, আমরা। আর ইংরেজি, আমির ইংরেজি হচ্ছে আই এবং আমরার ইংরেজি হচ্ছে উই, তার জন্য আমি নিচে লিখে রেখেছি। এখানে বিশেষ কিছু জানার নেই। এই জিনিসগুলো এই কারণে জানতে হয় যে আমরা যখন সেন্টেন্সগুলিকে তৈরি করি, কিন্তু তখন আমাদের একটা প্রবলেম আছে। যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সগুলিকে তৈরি করি, তখন কিন্তু ওখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস কি দিতে হয়। তো তার জন্য আমাদের জানতে হয়। এই কারণে এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এবার হচ্ছে সেকেন্ড পারসন, যার বাংলা হচ্ছে মধ্যম পুরুষ। যেমন তুমি, তোমরা। তো ইওর বাংলা হবে তুমিও হবে, তোমরাও হবে, তাই আমি শুধু ইউ দিয়ে রেখেছি। এবার চলো যে থার্ড পারসন। থার্ড পারসন মানে হচ্ছে প্রথম পুরুষ। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে কি যে ফার্স্ট পারসনে যেমন আমরা পেয়েছি আমি, আমরা, সেকেন্ড পারসনে পেয়েছি তুমি, তোমরা। এই আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকিছু হচ্ছে থার্ড পারসন। শুধু বাংলাতে ৪ টা কথা মাথায় রাখতে হবে, যে আমি, আমরা এবং তুমি, তোমরা। আর ইংরেজিতে শুধু ৩ টা, আই, উই এবং ইউ। এই সমস্ত কিছু ছাড়া সবগুলো হচ্ছে থার্ড পারসন। সেটা হি, সি, দে, নেম, ইটিসি আরো অনেক কিছু। তো এই যে পার্সন সম্পর্কে অত ডিটেলসে আমি কিছু বলছি না, জাস্ট এটা মাথায় রাখবা যে ফার্স্ট পার্সন আমি, আমরা, সেকেন্ড পার্সন তুমি, তোমরা। আর থার্ড পার্সন হচ্ছে যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। এই থার্ড পার্সন আর পার্সনের সাথে কিন্তু আমাদের একটা কি নাম্বারের রিলেটিভ আছে। কারণ যে যখন আমাদের পার্সন জানতে হয় তখন কিন্তু আমাদের নাম্বারটাও জানা অত্যন্ত জরুরি। তো দেখো, তারপর আমরা নাম্বার নিয়ে এসেছি, তাহলে আমরা দুটো বিষয় এখানে আলোচনা করে দিচ্ছি। এগুলো জানতে হয় আমাদের, যখন টেন্স শেখার আগে কিন্তু আমাদের এগুলো জেনে থাকলে আমাদের অবশ্যই ভালো হবে। তো এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য নাম্বার। নাম্বার কি? নাম্বার হচ্ছে সংখ্যা বা বচন। হুম, এখানে নাম্বার বলতে সংখ্যা বা বচন। তো সংখ্যা বা বচন কি সেটা জানবো। নাম্বার বলতে বোঝায় কোনো নাউন বা প্রোনাউনের এক বচন না বহু বচন তা। মানে বলা হচ্ছে কোনো নাউন এবং প্রোনাউন। তো নাউন এবং প্রোনাউনটা কি আমি এর আগে বলেছি, তবু আমি বলে দিচ্ছি যে নাউন হচ্ছে কি যা কিছু নাম আছে তাকে আমরা নাউন বলি। আর নাউনের নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি প্রোনাউন। যেমন আমি তার আগে উদাহরণ দিয়েছিলাম যে একটা গরু সম্পর্কে, যে একটা গরু, মানে গরুটা হচ্ছে একটা নাম। তাহলে গরু আমাদের কি দুধ দেয়, তার দুটি শিং আছে, তার একটি লেজ আছে, সে ঘাস খায়। তাহলে এই যে কিছু সেন্টেন্স বললাম আমরা গরুর সম্পর্কে, তাহলে আমরা তার দুটি শিং বলেছি, তার একটি লেজ বলেছি এবং সে ঘাস খায়। তো সে এবং তার পেয়েছি কার পরিবর্তে? এই গরুর পরিবর্তে। আমরা বারবার গরুকে না বলে আমরা একবার শুধু গরুকে নাম দিয়েছি এবং তারপরে আমরা কিন্তু সে অথবা তার ব্যবহার করেছি। তো এইগুলো হচ্ছে প্রোনাউন। আশা করছি নাউন
এবং প্রোনাউন বুঝে নিয়েছো। এগুলোর আরো ডিটেলসে ক্লাসগুলো দেব, কারণ যে আমাদের যখন ইংরেজিটাকে ভালো করে শিখতে গেলে, আমরা ইংরেজির সঠিক অর্থ বের করতে গেলে আমাদের পার্ট অফ স্পিচটা অনেক প্রয়োজন। এবং পার্ট অফ স্পিচকে যতক্ষণ আমরা ভালো করে না জানতে পারবো, ততক্ষণ কিন্তু একটা সেন্টেন্সের সঠিক মিনিং বের করতে পারবো না আমরা। আর সব থেকে গ্রামাটিক্যাল হচ্ছে কি পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচটাকে যদি আমরা ভালো করে জানি, তো গ্রামাটিক্যাল সমস্ত বিষয় সেখান থেকেই কমপ্লিট হয়ে যাবে। তো আমরা পার্ট অফ স্পিচ নিয়ে যখন আলোচনা করবো, আমরা সমস্ত জিনিস তোমাদের বুঝিয়ে দেবো যে এগুলো কি এবং কত প্রকার, এবং পরীক্ষায় যেগুলো আমাদের আসে গ্রামাটিক্যাল বিষয়, সেই সমস্ত জিনিসগুলো তোমাদের জানিয়ে দেবো। তাহলে নাম্বার হচ্ছে এখানে দুই প্রকার। নাম্বার হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড আরেকটা হচ্ছে প্লুরাল। তো দেখো নাম্বার দুই প্রকার সিঙ্গুলার, আমি তার সাথে উদাহরণ দিচ্ছি। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, যেমন হচ্ছে বয়, বয় হচ্ছে কি ছেলে, মানে একটি ছেলের কথা বোঝানো হয়েছে। ক্যাট মানে বিড়াল, মানে একটি বিড়ালের কথা বলা হচ্ছে। গার্লস, গার্লস মানে হচ্ছে কি মেয়ে, মেয়ে বলতে কি একজনের কথা বলছে। হি, এটাও একজন, সে বোঝাচ্ছে, তাহলে সেও একজন। সি, সেটাও সে, কিন্তু হি এবং সি দুটা দিয়ে সে হলেও কিন্তু এদের অর্থ আলাদা আলাদা, মানে বুঝাবে অন্যান্য মানুষকে, ব্যক্তিকে। যেমন হি মানে হচ্ছে পুরুষ, এবং সি মানে হচ্ছে স্ত্রীদের বোঝায়, এবং হি মানে পুরুষদের বোঝায়। আর অনেক কিছু আছে ইটিসি। এবার চলে যাব প্লুরাল নাম্বারস, এটা হচ্ছে বহুবচন। তাহলে যেমন উদাহরণে দেখো, ওখানে বয় দিয়েছিলাম তো ছেলে বোঝাচ্ছিল, কিন্তু যখনই আমরা বয়স দিচ্ছি ছেলেরা, মানে একজন থেকে অনেকজন হয়ে যাচ্ছে। তো প্লুরাল করার নিয়ম হচ্ছে এটাই, যখন আমাদের একজন থাকবে, সেখানে এস যুক্ত করে দিলে অনেকগুলো বোঝায়। ক্যাটস, ওখানে ক্যাট ছিল, মানে ক্যাট মানে বিড়াল, কিন্তু ক্যাটস বিড়ালগুলো, এরকম হয়ে যায়। ওখানে হচ্ছে কি, যেমন আমাদের সি হি একজন বোঝায়, দে, দে মানে হচ্ছে তারা, তাহলে এটা হচ্ছে প্লুরাল। তাহলে সিঙ্গেল, সে না সরি, সিঙ্গুলার মানে বুঝতে পারছো, সিঙ্গেল যখন আমরা বলি তাহলে একজন বোঝায়, তাহলে ওখানে এর জন্য সিঙ্গুলার কানেক্টেড করা আছে। এবং প্লুরাল বলতে এখানে অনেকজনের কথা বোঝাবে, সেখানে একজন থাকবে না। আশা করছি তোমরা নাম্বারস এবং পার্সন সম্পর্কে বুঝে গেছো। এরপর আমরা ডিটেলস এগুলো ক্লাস করব। এগুলোতে সেরকম কিছু বিষয় নেই, যেটা বিষয় হচ্ছে নাউন প্রোনাউন্স, মানে পার্ট অফ স্পিচ অংশটা। তো যারা অ্যাকচুয়ালি ইংরেজিটাকে মন থেকে শিখতে চাও, যারা মনে করছো যে আমরা একটা ইংরেজিতে ফ্লুয়েন্টলি একটা টিচার হতে চাই, এবং আমরা নিজের জন্য শিখতে চাই, আমরা স্পিকিং বলতে চাই, স্পিকিং করতে চাই, তো আমি স্পিকিংও ক্লাস করি। বাট আমি তোমাদের সর্বপ্রথম এগুলো রুলসগুলো দিই, তারপর আমরা স্পিকিং স্টার্ট করব, যেটা হচ্ছে কি আমাদের দৈনন্দিন, আমাদের প্রত্যেকদিন জীবনে যে সেন্টেন্সগুলো ইউজ হয়, সে সমস্ত সেন্টেন্সগুলো নিয়ে আমরা ব্যবহার করব। দেখো আমি একটা কথা বলছি, আমাদের অনেকেই ভিডিওতে আমরা দেখি যে বিভিন্ন স্ট্রাকচার থাকে আমাদের, যে আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। তারপর হচ্ছে কি যে এরকম কিছু রুলস থাকে তোমাদের, যে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। হ্যাঁ, এই যে সমস্ত রুলস গুলো আমাদের অনেক কি থাকে, যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড হ্যাভ গো গন, আমার যাওয়া উচিত ছিল। এরকম এগুলো হচ্ছে কি এক একটা রুলস, কিন্তু এরকম রুলস গুলোকে ফলো করে আমরা কিন্তু কখনো একটা ইংলিশের ফ্লুয়েন্টলি বলতে পারবো না, এবং সঠিক অর্থগুলো বের করতে পারবো না। তো যদি তোমরা ভালো করে শিখতে যাও, নিজের ইচ্ছা মতন সেন্টেন্সগুলিকে তৈরি করতে চাও, তাহলে তোমাদের একটা কি সিস্টেম অনুযায়ী ফলো করতে হবে। তাহলে এই যে ইংরেজিটিকে আমরা ফ্লুয়েন্টলি শিখলে আমরা কোথা থেকে শুরু করবো, এবং কি কি আমাদের পড়তে হবে, এই সমস্ত জিনিসগুলি যদি তোমরা জানতে চাও, তা আমি এর পরের ভিডিওতে তোমাদের বলে দেব, কারণ ভিডিওগুলি এমনিতে লং হয়ে যাচ্ছে। তো শিখতে গেলে একটু সময় দিতেই হবে। হুম, তো আশা করছি যে ইংরেজিতে আমরা যদি একটা কথা বলতে চাই, ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, ফ্লুয়েন্টলি আমরা ইংলিশগুলোকে শিখতে চাই, তাহলে অবশ্যই এর পরের ভিডিওতে আমি তোমাদের এগুলো দেবো, যে আমরা কি কি শিখলে আমরা ইংলিশে কথা বলতে পারবো, এবং আমরা বিভিন্ন রাইটিং স্কিল থেকে নিয়ে আমাদের পরীক্ষার যাবতীয় যে জিনিসগুলো আছে সমস্ত কিছুগুলো আমরা পারবো। তো চলো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।